নমস্কার, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে গ্যাস বা উনুন না জ্বালিয়ে অসাধারণ একটি মিষ্টির রেসিপি, যেটা বাড়িতে বাচ্চারাও খুব সহজে তৈরি করতে পারবে। এর জন্য যেটা প্রয়োজন হবে, আমি নিয়েছি ভাজা ছোলা 1 কাপ। এর বদলে আপনারা ছোলার ছাতুও কিনতে পারেন, তবে এই ছোলাটা নিলে পরে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। এই খোসা সমেত ছোলাগুলো বাজারে ভাজা কিনতেই পাওয়া যায়। এগুলোকে হাত দিয়ে একটু এভাবে ঘষে নিলে পরেই খোসাগুলো খুব সহজে বেরিয়ে আসে। এর খোসাগুলোকে আমি হাত দিয়ে ঘষে বার করে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারের মধ্যে এই 1 কাপ ছোলাকে আমি নিয়ে নিলাম। এর সঙ্গে যেটা দিতে হবে 1/3 কাপ চিনি, গুঁড়ো চিনি নয়, এমনি দানা চিনি 1/3 কাপ দিয়েছি। আর বড় 2 চামচ গুঁড়ো দুধ। এটা দিয়ে আমি খুব ভালো করে একটা মিহি করে গ্রাইন্ড করে নেব। দানা দানা রয়ে গেলে কিন্তু মিষ্টিটা দেখতে ভালো হবে না। দেখুন, একদম মিহি করে একটা গ্রাইন্ড করে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে এই গোটা গুঁড়ো মিশ্রণটিকে আমি নামিয়ে নিচ্ছি। এর সঙ্গে খুব সাধারণ দুটো জিনিস দিয়ে আমি রেসিপিটি করব। বড় 1 চামচ ঘি আর 1 চামচ মতো দুধ। দুধটা কিন্তু খুব ঠান্ডা নয়, রুম টেম্পারেচারে রাখা দুধ, বা একটু গরম হলেও চলবে। আমার আরেকটু ঘি আর দুধ লাগবে, সেটাকে আমি পরে নিচ্ছি। প্রথমে এটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আরেকটু দুধ দিচ্ছি। 2 থেকে 3 চামচ মতো দুধ লাগবে এটাকে মেশাতে গেলে। আর ঘিয়ের পরিমাণটা আর একটু বেশি লাগবে। আমি 2 চামচ ঘি প্রথমে আর 1 চামচ ঘি একদম শেষে ব্যবহার করেছি। মাখতে মাখতে দেখুন একটা গ্লেজ চলে এসছে উপরে ঘি আর দুধের মিশ্রণে। একটা দেখুন এরকম শক্ত মতো যখন ডো তৈরি হয়ে যাবে আর ওপরটা একদম প্লেন হয়ে যাবে, তখন বুঝবেন এই মাখাটা হয়ে গেছে। এবারে হাতের মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে হাতের মধ্যে ঘি মাখিয়ে নিতে হবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু তেল মাখালে মিষ্টির গন্ধটা ভালো হবে না। ঘি মাখিয়ে এরকম অল্প অল্প করে নিয়ে একটা বল মতো শেপ করে একটু চ্যাপ্টা করে ওপরে একটু গর্ত করে নিচ্ছি। একটা আপেলের মতো শেপ দেব, সেই জন্য। একটু পাশগুলো ফেটে ফেটে কোনোটাতে আসতে পারে, সেক্ষেত্রে আরেকটু করে ঘি লাগিয়ে একটু চেপে দিলে পরে কিন্তু হয়ে যাবে। এইভাবে সব কটাকে আমি গোল গোল শেপ করে নিয়েছি। এবারে প্রত্যেকটা আপেলের একটা বোটা দিতে হবে, তো একটা করে লবঙ্গ উল্টো পাশ করে এভাবে দিয়ে দিলাম। আর সঙ্গে পাতা বানানোর জন্য পাতলা পাতলা করে পেস্তা কেটে নিয়েছি। পেস্তার রং যেহেতু সবুজ হয়, সেজন্য দেখুন সব কটার মধ্যে একটা করে লবঙ্গ আর 1 কুচি করে পেস্তা দিয়ে এইভাবে প্লেটে সাজিয়ে রেখে দিচ্ছি। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ঘরে রেখে দিলেই কিন্তু একদম শক্ত হয়ে যাবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু।